যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় বৈঠকে তদন্ত কমিটি। দুপুরে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। মুখ্যমন্ত্রীর সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের বাড়িতে আলোচনায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। তদন্তের গতিপথ নিয়ে আলোচনা। বিশৃঙ্খলায় কার দায় নিশ্চিত করবে তদন্ত কমিটি। যুব ভারতীর তাণ্ডবে দোষীদেরও শনাক্ত করবে কমিটি। 2 সপ্তাহের রিপোর্ট জমার তোড়জোড়। প্রাথমিকভাবে কিছু চিন্তা ভাবনা করলাম যে এই বিষয়টা কিভাবে তদন্ত করা যায়, এবং আমাদের মূল লক্ষ্য থাকবে যে কি কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে উঠলো সেটাকে বার করা এবং কারা দায়ী তাদের আইডেন্টিফাই করা, এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলোকে এড়িয়ে চলা যায় সেই নিয়ে সরকারকে আমাদের মতামত জানানো। আপনারা কি অকুস্থলে যাবেন এরকম কিছু? হ্যাঁ, সে তো নিশ্চয়ই যেতে হবে, না গেলে ব্যাপারটা তো পরিষ্কার করে বোঝা যাবে না। যা যা করণীয় ব্যাপারটাকে সঠিকভাবে করার জন্য আমরা সবকিছুই করব। মোটামুটিভাবে তো বলেছে যে 2 সপ্তাহ খানেকের সময় আছে, তারপর তো এত বড় কাজ হয়তো সময় লাগতে পারে। আমি তো চেষ্টা করব যাতে যে টাইমটা বলছে তার মধ্যেই শেষ করা। আর মেসির দেখা না পেয়ে যুব ভারতীতে তাণ্ডব, শতপ্রণোদিত মামলা রুজু। পুলিশের আগেই গ্রেপ্তার করা হয় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর এবার শতপ্রণোদিত মামলা আরো ডিটেইল আপডেট নেব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বিধাননগর কমিশনারের তরফে বিধাননগর দক্ষিণ থানাতে আজকে দুপুরের যে ঘটনা, অর্থাৎ মেসির যে অনুষ্ঠান ঘিরে অরাজকতা তৈরি হয়েছিল, রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছিল সরকারি স্টেডিয়ামে, সেই ঘটনায় বিধাননগর কমিশনারের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে গন্ডগোল তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, গন্ডগোল পাকানো, ভাঙচুর চালানো, পুলিশকে হেনস্থা করা, পুলিশকে মারধর করা, এমনকি সরকারি সম্পত্তি অর্থাৎ যেহেতু সল্টলেক স্টেডিয়ামের ক্ষতিগ্রস্ত হয়েছে, সল্টলেক স্টেডিয়ামের আসর ভেঙে ফেলা হয়েছে, ফেন্সিং ভেঙে মাঠে ঢুকেছিল, মাঠেরও ক্ষতি করা হয়েছে। সমস্ত ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর এই ধারাতেও মামলা রুজু করা হয়েছে। এছাড়া পুলিশকে হেনস্থা রয়েছে। এবং তোমরা জানিয়ে রাখবো যে একদিকে যেমন শতদ্রু দত্ত, যিনি আয়োজক আজকে অনুষ্ঠানে, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে এয়ারপোর্ট থেকে ঘটনা পরবর্তী সময়, এবং এরপরেই কিন্তু বিধাননগর কমিশনারের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে অন্যদিকে রাজ্য সরকারের তরফেও তদন্ত কমিটি করা হয়েছে, তারাও কিন্তু তদন্ত করবে। সব মিলিয়ে আজকে দুপুরের যে বিধাননগর সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশের তরফে মামলা রুজু করা হলে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। বেশ। আর যুব ভারতীর বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের। পুলিশের ভূমিকার সমালোচনায় সিভি আনন্দ বোস। আয়োজকদের গ্রেপ্তারের দাবি রাজ্যপালের। দর্শকদের টাকা ফেরত দিতে বললেন রাজ্যপাল। Immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. Government should have a standard operating procedure for such large congregations which take place in the city. We see lack of management, lack of planning, lack of supervision here. These things are to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. আর রাজ্যপালের এই বার্তার পর সন্ধ্যাবেলা কি ছবি দেখা গেল? যুব ভারতীতে পৌঁছে গেলেন তিনি। মেসির অনুষ্ঠানে সকালে বিশৃঙ্খলার ছবি, আর সন্ধে যুব ভারতীতে সিভি আনন্দ বোস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিভি আনন্দ বোস সন্ধেবেলা পৌঁছে গেলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সকালে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আর সন্ধে যুব ভারতীতে সিভি আনন্দ বোস। A governor has a responsibility to be sensitive to the feelings of the common man. If the common man was ignored, sports was being used as a commodity. That is what happened here. I am with the people. I will certainly give my report from the point of view of the people who are affected. Last midnight, after midnight, I sent a message to the authorities to take certain precautionary steps which has not been taken. But before my final report, I want to see the place where it happened. No precaution has been taken. That is one of the main reasons. It is felt in the blood and felt in the heart. Calcutta authorities have made a mess of that. It's a shame for Calcutta. যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় বৈঠকে তদন্ত কমিটি। দুপুরে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। মুখ্যমন্ত্রীর সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের বাড়িতে আলোচনায় মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। তদন্তের গতিপথ নিয়ে আলোচনা। বিশৃঙ্খলায় কার দায় নিশ্চিত করবে তদন্ত কমিটি। যুব ভারতীর তাণ্ডবে দোষীদেরও শনাক্ত করবে কমিটি। 2 সপ্তাহের রিপোর্ট জমার তোড়জোড়।
প্রাথমিকভাবে কিছু চিন্তা ভাবনা করলাম যে এই বিষয়টা কিভাবে তদন্ত করা যায় এবং আমাদের মূল লক্ষ্য থাকবে যে কী কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটে উঠলো সেটাকে বার করা এবং কারা দায়ী তাদের আইডেন্টিফাই করা এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলোকে এড়িয়ে চলা যায় সেই নিয়ে সরকারকে আমাদের মতামত জানানো। আপনারা কি অকুস্থলে যাবেন এরকম কিছু কি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই যেতে হবে, না গেলে ব্যাপারটা তো পরিষ্কার করে বোঝা যাবে না। যা যা করণীয় ব্যাপারটাকে সঠিকভাবে করার জন্য আমরা সব কিছুই করব। মোটামুটিভাবে তো বলেছে যে দু সপ্তাহ খানেকের সময় আছে, তারপর তো এত বড় কাজ হয়তো সময় লাগতে পারে। আমি তো চেষ্টা করব যাতে যে টাইমটা বলছে তার মধ্যেই শেষ করা। আর মেসির দেখা না পেয়ে যুব ভারতীতে তাণ্ডব, শতপ্রণোদিত মামলা রুজু। পুলিশের আগেই গ্রেপ্তার করা হয় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর এবার শতপ্রণোদিত মামলা আরো ডিটেইল আপডেট নেব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বিধাননগর কমিশনারের তরফে বিধাননগর দক্ষিণ থানাতে আজকে দুপুরের যে ঘটনা, অর্থাৎ মেসির যে অনুষ্ঠান ঘিরে অরাজকতা তৈরি হয়েছিল, রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছিল সরকার স্টেডিয়ামে, সেই ঘটনায় বিধাননগর কমিশনারের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে গন্ডগোল তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, গন্ডগোল পাকানো, ভাঙচুর চালানো, পুলিশকে হেনস্থা করা, পুলিশকে মারধর করা, এমনকি সরকারি সম্পত্তি অর্থাৎ যেহেতু সল্টলেক স্টেডিয়ামের ক্ষতিগ্রস্ত হয়েছে, সল্টলেক স্টেডিয়ামের আসর ভেঙে ফেলা হয়েছে, ফেন্সিং ভেঙে মাঠে ঢুকেছিল, মাঠেরও ক্ষতি করা হয়েছে। সমস্ত ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর এই ধারাতেও মামলা রুজু করা হয়েছে। এছাড়া পুলিশকে হেনস্থা রয়েছে এবং তোমরা জানিয়ে রাখবো যে একদিকে যেমন শতদ্রু দত্ত যিনি আয়োজক আজকে অনুষ্ঠানে, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে এয়ারপোর্ট থেকে ঘটনা পরবর্তী সময়, এবং এরপরেই কিন্তু বিধাননগর কমিশনারের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে অন্যদিকে রাজ্য সরকারের তরফেও তদন্ত কমিটি করা হয়েছে, তারাও কিন্তু তদন্ত করবে। সব মিলিয়ে আজকে দুপুরের যে বিধাননগর সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশের তরফে মামলা রুজু করা হলে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। বেশ। আর যুব ভারতীর বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের। পুলিশের ভূমিকার সমালোচনায় সিভি আনন্দ বোস। আয়োজকদের গ্রেপ্তারের দাবি রাজ্যপালের। দর্শকদের টাকা ফেরত দিতে বললেন রাজ্যপাল। Immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. Government should have a standard operating procedure for such large congregations which take place in the city. We see lack of management, lack of planning, lack of supervision here. These things are to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. আর রাজ্যপালের এই বার্তার পর সন্ধ্যেবেলা কি ছবি দেখা গেল? যুব ভারতীতে পৌঁছে গেলেন তিনি। মেসির অনুষ্ঠানে সকালে বিশৃঙ্খলার ছবি, আর সন্ধে যুব ভারতীতে সিভি আনন্দ বোস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিভি আনন্দ বোস সন্ধেবেলা পৌঁছে গেলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সকালে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আর সন্ধে যুব ভারতীতে সিভি আনন্দ বোস। A governor has a responsibility to be sensitive to the feelings of the common man. If the common man was ignored, sports was being used as a commodity. That is what happened here. I am with the people. I will certainly give my report from the point of view of the people who are affected. Last midnight, after midnight, I sent a message to the authorities to take certain precautionary steps which has not been taken. But before my final report, I want to see the place where it happened. No precaution has been taken. That is one of the main reasons. It is felt in the blood and felt along the heart. Calcutta authorities have made a mess of that. It's a shame for Calcutta.